খাওয়া দাওয়া শেষ হবার পর রবিন বলল, বারান্দায় বসে চল গল্প করি, কিন্তু আমাকে কফি খাওয়াতে হবে। রাবু বলল, ঠিক আছে। কফি বানিয়ে নিয়ে এলো রাবু। তারপর রবিনকে দিল 1 কাপ, নিজেও নিল। রবিন বলতে শুরু করলো, বোন রে, আমি খুব বিপদে পড়েছি, আমাকে 5 লাখ টাকা দে। রাবু বলল, আমি তো জব করি না, এত টাকা কোথায় পাবো? রবিন বলল, আমি জানি তোর কাছে আছে, এই টাকা আমার ভীষণ প্রয়োজন। তখন আমতা আমতা করে রাবু বলল, 5 লাখ আমি পারবো না, 3 লাখ দিতে পারি। রবিন বলল, এই টাকাটা তুই দে, পরে 2 লাখ পরে দিস, আমি তোকে দিয়ে দিব মাস 6 পরে, ডাবল হিসেবে। রাবু বলল, ডাবল দেওয়ার দরকার নেই, তুমি যা টাকা ধার নেবে তাই ফেরত দিবে। তখন রাবু টাকা এনে রবিনের হাতে দিল। রবিন বলল, তাহলে সকালেই আমি চলে যাব। কি মনে করে রবিন বলল, না রে বোন, আমি আজই চলে যাই। সকাল হওয়া মানে অনেক সময় নষ্ট হওয়া, এতটা সময় নষ্ট হতে দেয়া যাবে না। এই বলে চট জলদি করে চলে গেল রবিন। রাবুর কাছে খুব অদ্ভুত লাগলো, মানুষ কি অদ্ভুত রকম আচরণ করে। যেই ভাই বলেছিল সারা রাত সে গল্প করবে রাবুর সাথে, আর সে টাকা পাবার পর কেমন হরিণের মতো ছুটে চলে গেল। মনে মনে হাসে রাবু। তাহলে কি সব পুরুষ মানুষই ভণ্ড, বাটপার হতে পারে? পুরুষদের একটু বাটপারি মনে হয় রাবুর কাছে। হঠাৎ করে ওর শিশিরের কথা মনে হলো। শিশির ছিল রাবুর ক্লাসমেট, অত্যন্ত ভদ্র নম্র একটি ছেলে। একদিন রাবুকে কানে কানে ফিসফিস করার মতো করে বলেছিল, তোমাকে ভালোবাসি। রাবু বলেছিল, লাভ নেই, আমি ক্লাসমেট বিয়ে করব না। তখন শিশির বলেছিল, সমস্যা কী? রাবু বলেছিল, না, সমস্যা আছে, এত দেরি করা যাবে না, আমার বিয়ের ঘর আসছে, আমি কিছুদিনের মধ্যেই বিয়ে করে ফেলব। তারপর একদিন ঠিকই ধুমধাম করে জয়নালের সাথে বিয়ে হয়ে গিয়েছিল রাবুর। রাবুর সাথে জয়নালের বনিবনা খুব একটা নেই, তারপরও রাবু সমাজের দিকে তাকিয়ে জয়নালের সাথে মানিয়ে নিয়ে সংসার করছে। ভোর হতে হতেই রাবু কিচেনে যেয়ে সকালের নাস্তা তৈরি করলো। তারপর শাশুড়িকে ঘুম থেকে ডেকে তুলল, সঙ্গে ছেলেকেও। ছেলেকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিল। তারপর শাশুড়িকে খাবার খেতে দিল। শাশুড়ি বলল, রবিনকে দেখছি না কেন? রবিন কোথায়? তখন রাবু বলল, ভাইয়া তো চলে গেছে। শাশুড়ি বলল, আমি তো দেখলাম না চলে যেতে, এ কেমন কথা? আর যে আমাদের জন্য চিকেন বিরিয়ানি এনেছিল সেটা তো খেতে দিলে না। রাবু বলল, সেই খাবারটা দুপুরে খাবেন, তাহলে ভালো লাগবে। শাশুড়ি বলল, ঠিক আছে। এমন সময় ফোন করলো জয়নাল। বলল, আমি আজকে বাসায় আসবো না, আজকে অফিস করে একেবারেই বাসায় আসবো। রাবু বলল, ঠিক আছে। এখন অফুরন্ত অবসর। হঠাৎ রাবুর মনে হলো একটু বের হতে। শাশুড়িকে বলল, আমি আপনার জন্য সব গুছিয়ে রেখেছি, খাবার দাবার, আপনার যদি খিদা লাগে আপনি খাবেন, আমি একটু বাইরে যাচ্ছি। শাশুড়ি বলল, বেশি দেরি করো না, চলে আসবা কিন্তু। রাবু বলল, ঠিক আছে। একটা সুন্দর হলুদ রঙের শাড়ি পরল রাবু, সঙ্গে সাদা ব্লাউজ। হলুদ শাড়ির সাথে সাদা ব্লাউজটাকে একটু বেমানান লাগছে, মনে হচ্ছিল লাল রঙের ব্লাউজ পরতে। থাক, দরকার নেই, এই ভেবে রাবু বেরিয়ে গেল। যেতে যেতে ওর বাসার কাছে একটা পার্ক আছে, সেখানে গেল। ও আপন মনে হেঁটে হেঁটে একটা বেঞ্চে বসে পড়ল। কি সুন্দর নির্মল আকাশ, ভালো লাগছে দেখতে। হঠাৎ ওর পাশে কে যেন দাঁড়িয়ে বলল, ভালো আছো রাবু? চোখ তুলে তাকিয়ে দেখল রাবু, শিশির দাঁড়িয়ে আছে ঠিক ওর সামনে। শিশির এখন দেখতে অনেকটাই বয়স্ক, কিন্তু অনেক সুন্দর লাগছে। যে শিশির ছিল হ্যাংলা পাতলা, এখন সে রীতিমতো স্বাস্থ্যবান। রাবু বলল, এই অবেলায় তুমি পার্কে যে? শিশির বলল, মনটা ভালো লাগছিল না, তাই অফিস থেকে বেরিয়ে পড়ে এখানে এসে পড়লাম। রাবু বলল, কোথায় জব করো তুমি? শিশির বলল, ব্যাংকে। বসো না, এখানে বসো, বলে রাবু।
শিশির বলল, এখানে বসে লাভ নেই, মানুষ দেখবে, কুৎসা রটাবে। তার চাইতে বরং চলো, আমার সাথে গাড়ি আছে, একটু গাড়ি করে রেস্টুরেন্টে যেয়ে বসি। কি মনে করে রাবু বলল, ঠিক আছে। গাড়ি চলছে। এমন সময় রাবুর কাছে নিজেকে মনে হলো কানাবগির ছা। কেন যে এমন মনে হলো সে নিজেও জানে না। গুনগুন করে সে আওড়াতে লাগলো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। শিশির বলল, সেই কানাবগির ছা কি তুমি? রাবু বলল, হ্যাঁ, আজকাল আমার কাছে নিজেকে কানাবগি মনে হয়। শিশির হেসে ফেলল। রাবু তাকিয়ে দেখল শিশিরের হাসিটা চমৎকার, অথচ কোনো দিন এই হাসি রাবুর চোখে পড়েনি। এত ভদ্র সুদর্শন একটি মানুষকে রাবু হারিয়েছে নিজের বুদ্ধিতেই। এখন যেন আফসোস করছে। গাড়ি এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। শিশির বলল, এসো। রেস্টুরেন্টটা খুব চমৎকার, ছিমছাম, ভালো লাগছে চারপাশটা। ওরা যেয়ে বসে পড়ল কোনায় একটা টেবিলের কাছে। তারপর খাবারের অর্ডার দিল শিশির। শিশির বলল, রাবু, তুমি কি সুখী হয়েছ? রাবু বলল, না। শিশির বলল, আমিও সুখী হইনি। আমার বউ একজন উচ্ছৃঙ্খল নারী, বিভিন্ন বয়ফ্রেন্ডের সাথে সে ঘুরে বেড়ায়, আমি সব জানি। কিন্তু কি করব বলো, আমাদের একটা মেয়ে হয়ে গেছে, মেয়ের মুখের দিকে তাকিয়ে সংসার করে যাচ্ছি। রাবু বলল, আমি দুঃখী, অনেক দুঃখী শিশির, আমাকে তুমি মাঝে মাঝে সময় দিবে? শিশির বলল, অবশ্যই দিব। আমি আমার লেখা ছোট গল্প কানাবগির ছা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।